জয় নিতাই, জয় গৌর, জয় রাধেশ্যাম, জয় শ্রী রাধে, জয় শ্রী রাধে, জয় শ্রী রাধে। হে কৃষ্ণ করুণার সিন্ধু দীনবন্ধু জগৎপথে গোপীশ গোপিকা কান্ত রাধাকান্ত নমস্তুতে। তপ্ত কাঞ্চন গৌরাঙ্গী রাধা বৃন্দাবনেশ্বরী বিষভানুসুতে দেবী তাং নমামি হরিপ্রিয়ে। বাঞ্ছাকল্পতরুভ্যশ্চ কৃপা সিন্ধুভ্যো এব চ পতিতানাং পাবনেভ্যো বৈষ্ণবেভ্যো নমো নমঃ। অজ্ঞানতিমিরান্ধস্য জ্ঞানাঞ্জনশলাকয়া চক্ষুरुन्मीलितं येन তস্मै শ্রীগুরবে নমঃ। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। জয় শ্রী রাধে, জয় শ্রী রাধে রাধে। বৃন্দাবন গুরু বন্দে কৃষ্ণ কমলোচনা রাধা সুদর্শনং দেবীং রাধা গোবিন্দ বিগ্রহ। মম মানস তামস নাশকরং জয় রূপ সনাতন ভট্ট রঘুনাথ শ্রীজীব গোপাল ভট্ট দাস রঘুনাথ। এই ছয় গোসাইয়ের করি চরণ বন্দন, যা হইতে বিঘ্ন নাশ বিষ্ট পূরণ। সব শ্রোতা বৈষ্ণবের করি আমি নমস্কার। যত মায়েরা বাবারা আছেন আমি তাদের শ্রীচরণে কোটি কোটি নমস্কার জানাচ্ছি। আমাদের যত গুরুদেব আছে, সাধু বৈষ্ণব যত যে যা আছে, আমি সবাইকে আমি কোটি কোটি নমস্কার জানাচ্ছি। আমাকে কৃপা করে সাধু বৈষ্ণব যারা আছেন আমাকে কৃপা করে ক্ষমা করে দেবেন আমাকে। জয় শ্রী রাধে, জয় শ্রী রাধে, জয় শ্রী রাধে। জয় নিতাই, জয় গৌর, জয় রাধেশ্যাম। নিতাই গৌর হরি বল, নিতাই গৌর হরি বল, নিতাই গৌর হরি বল। জয় সচিনন্দন জয় গৌর হরি, বিষ্ণু প্রিয়ার প্রাণ ওধন নদিয়া বিহারী। জয় যশোদানন্দন ও কৃষ্ণ বিহারী, জয় গৌর হরি, আমার জয় গৌর হরি। বলিয়ে ভক্তবৎসল ভগবান কি জয়, নিতাই গৌর হরি বল, নিতাই গৌর হরি হরি বল, নিতাই গৌর হরি হরি বল। শ্রী গুরু প্রেমানন্দে একবার হরি হরি বল। আমি প্রদ্যুম্ন যে চরিত্রটা, আমি ভাগবত পাঠ মহিমা এটাই আমি পড়ব, পাঠ করব। সবাই মন দিয়ে শুনবেন, এটা খুবই ভালো। আমি যেটুকু পারবো সেটুকুই বলবো। জয় শ্রী রাধে, জয় শ্রী রাধে। যে গোবিন্দ রাধা রমন ছিলেন তিনি এখন রুক্মিণী রমন হলেন। যে গোবিন্দ রাধা রমন ছিলেন তো তিনি এখন রুক্মিণী রমন হয়ে গেলেন। বলি রুক্মিণী ভগবান কি জয়। ভগবতী রুক্মিণী থেকে যে প্রথম পুত্র হলো সে কে?
যে প্রথম পুত্র হলো সে কে? স্বয়ং কামদেব। জয় শ্রী রাধে। মন দিয়ে শুনবেন। ভগবতী রুক্মিণীর গর্ভ থেকে পুত্র রূপে জন্মগ্রহণ করেছেন, তার নাম রাখা হয়েছে প্রদ্যুম্ন। মন দিয়ে শুনবেন। এই প্রদ্যুম্নর হাতে সম্রাসুরের নিহত হওয়ার কথা ছিল। এই প্রদ্যুম্নর হাতে সম্রাসুরের নিহত হওয়ার কথা ছিল। সম্রাসুর জানতো দ্বারকার রাজা কৃষ্ণের পুত্র প্রদ্যুম্নর হাতে মৃত্যু হবে জানতো। তাই সম্রাসুর শিশু অবস্থায় প্রদ্যুম্নর হাতে মৃত্যু হবে প্রদ্যুম্নকে চুরি করে নিয়ে যায়। যেই দেখেছে প্রদ্যুম্নর হাতে মৃত্যু হবে সম্রাসুরের, তখন প্রদ্যুম্নকে চুরি করে নিয়ে যায়। তাকে যখন মারতে উদ্যত হলো, দেবর্ষি নারদ তাকে বাধা দিলেন। দেবর্ষি নারদ তাকে বাধা দিলেন। এই অসুর সম্রাটকে কি করছো? কি করছো? তুমি এই শিশুকে তুমি হত্যা করবে? নারদ বলছেন, এই শিশুর হাতেই তো আমার মৃত্যু লেখা আছে। নারদকে বলছে সম্রাসুর, দেখো জন্ম হলেই মৃত্যু অবধারিত। সবাই বলবে সম্রাসুর খুব ভীতু ছিল, তাই এই বাচ্চা শিশুটাকে মেরে ফেলেছে। সবাই বলবে খুব ভীতু, এই বাচ্চাটাকে মেরে ফেলেছে। তোমাকে অপবাদ দেবে, দেখো কংস তো কত শিশুকে মেরেছে। সম্রাসুরকে বলছে, কংস তো কত শিশুকে মেরেছে, তা বলে কি কংস বাঁচতে পেরেছে? তা বলেও কি কংস কি কোনোদিন বাঁচতে পেরেছে? তাহলে কি করব? তুমি এক কাজ করো, তুমি একে সমুদ্রের জলে ফেলে দাও। বলছে তুমি একে সমুদ্রের জলে ফেলে দাও, ডুবে মারা যাবে, না হলে জলের জীব জন্তু ওকে খেয়ে ফেলবে। ডুবে মারা যাবে, ওকে জলের জীব জন্তু খেয়ে ফেলবে। হ্যাঁ দেবর্ষি, তুমি এটা ঠিক কথা বলেছ। দেবর্ষি নারদকে বলছে, তুমি এটা ঠিক কথা বলেছ, এটা খারাপ কথা বলনি, এটা করলে তো ভালো। এবার নিজের হাতে মেরে কি লাভ? ফেলে দিলেন সমুদ্রের মধ্যে। সেই সমুদ্র একটি বিরাট মৎস্য তাকে গ্রাস করে নিল। সেই সমুদ্রে একটা বড় মৎস্য ছিল, তো মানে মাছ ছিল, সে গ্রাস করে নিল শিশুটাকে। এক বিরাট মৎস্য ভগবান তাকে গিলে নিল। সম্রাসুর নিশ্চিন্তে বাড়ি চলে গেলেন। এদিকে কি হলো, জেলেরা যখন সমুদ্রে মাছ ধরছে, এদিকে জেলেরা যখন সমুদ্রের জলে মাছ ধরছেন, তখন জেলেদের জালে মাছটা জড়িয়ে গেছে। বড় মাছ তো, ভগবান বুঝতেই পারছেন, তা জড়িয়ে গেছে। জেলেরা মাছটা তুলে নিয়ে এসেছে। এত বড় মৎস্য কিনবে কে? কারুর তো কেনার ক্ষমতা নেই। যে এত বড় মৎস্য তো কিনবে কি? কারুর কেনার ক্ষমতা নেই। তাই মৎস্যটা কি নিয়ে রাজ দরবারে হাজির হলেন। মৎস্যটাকে নিয়ে রাজ দরবারে হাজির হলেন। মহারাজ, আপনার জন্য একটি ভেট নিয়ে এসেছি, একটি বিশাল মৎস্য। রাজা দেখে খুব খুশি হলেন যে আপনার জন্য একটা মৎস্য ভেট বলছে, এটা এনেছি। আপনি মানে মহারাজ খুব খুশি হলেন। তাদেরকে মূল্য দিয়ে বিদায় দিলেন। জয় শ্রী রাধে, জয় শ্রী রাধে। রাজার বাড়ি প্রচুর লোক খাওয়া দাওয়া করেন, তাই রাজা সেটি পাঠিয়ে দিলেন রান্নাঘরে। সেই রান্নাঘরে কাজ করেন ভগবতী মায়াদেবী। রান্নাঘরের মধ্যে কাজ করেন ভগবতী মায়াদেবী। ভগবানের তো লীলা, এটা
সেই না মাছটা কেটেছেন, অমনি পেট থেকে শিশু সন্তানটা বেরিয়ে এসেছে, অমনি মায়াদেবী বুকে জড়িয়ে ধরেছেন। রান্নাঘরের মধ্যে পেটটা কেটেছে, কেটে বের করেছে, আমাদের মায়াদেবী জড়িয়ে ধরেছেন। এটাই তো আমার পূর্বজন্মের স্বামী। এইবারে জয় জয় শ্রী রাধে, জয় শ্রী রাধে, রাধা রানী কি জয়, রাধা রানী কি জয়, নিতাই গৌর হরি বল, নিতাই গৌর হরি বল। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। জয় রাধে জয় রাধে, জয় শ্রী রাধে, জয় রাধে গোবিন্দ জয়, জয় রাধে গোবিন্দ। শ্রীকৃষ্ণ চৈতন্য প্রভু নিত্যানন্দ, শ্রী অদ্বৈত গদাধর শিবাসাদি গৌর ভক্তবৃন্দ, জয় নিতাই, জয় গৌর, জয় রাধেশ্যাম। আমি এইখানটায় পাঠটা শেষ দিচ্ছি, সমাপ্ত দিচ্ছি। মায়েরা বাবারা, পরের এখান থেকেই পাঠটা আবার আপনারা মন দিয়ে শুনবেন, সব কিছু পেয়ে যাবেন। যা হোক, আমি এখানে সমাপ্ত করে দিলাম, আপনারা মন দিয়ে পাঠটা শুনবেন। জয় শ্রী রাধে, জয় শ্রী রাধে।